তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যদি রেডি না হও তাহলে তোমাদের ওই সেক্স ভিডিওটা ভাইরাল করে দিতে বাধ্য হবো। না, আর কি জানো, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির সেন্টিমেন্টটা কিন্তু আমার দিকে থাকবে। Both of you will be just finished. তুই কিন্তু বোকা আছিস। কেন? আমি আবার বোকামির কি করলাম? আর তুই মেয়েটাকে সত্যি সত্যি প্রেগনেন্ট করে দিসনি তো? কি হলো? এরকম দাঁত কেলাচ্ছিস কেন বলতো? আরে বাবা, তুই তো প্রোটেকশন ইউজ করতে পারতিস। অদ্ভুত কথা বলছিস। আমি কি সবসময় কন্ডোমের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াবো নাকি? অ্যাক্সিডেন্টালি ব্যাপারটা ঘটে গেছে, এতে আমার কি করার আছে? রিয়েলি অ্যাক্সিডেন্টলি ঘটে গেল? তুই তো অল টাইম অ্যাক্টিভ থাকিস বাবা। প্লিজ চুপ কর। বেচারা এমনিতেই টেনশনে আছে, আর টেনশন দিয়ে ওকে খেতে দিস না। আরে সেদিন পার্টিতে অলরেডি আমি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আর তিতলি সিডিউস করে ফেলেছিল। ব্যাস অ্যাক্সিডেন্টালি ব্যাপারটা ঘটে গেল। ও রিয়েলি অ্যাক্সিডেন্টলি ঘটে গেল? তুই তো অল টাইম অ্যাক্টিভ থাকিস বাবু। আচ্ছা ঠিক কি নিয়ে প্রবলেম তোর? হিরোইন নিয়ে না হিরোইনের শুটিং এর ডেট পাও নিয়ে? একটু ডিটেইলে বল। আরে ব্যাপারটা ওই রকমই আর কি। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে এখনই আসতে হবে? আচ্ছা ঠিক আছে। কোথায় যাবে? মুম্বাই থেকে একটা বড় ফিনান্সার এসছে, যদি ঠিক মতো পটাতে পারি না তাহলে কিন্তু একটা বড় প্রজেক্ট ওয়েট করছে। আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। ওকে, তোমরা পার্টি কন্টিনিউ করো, আমি আসছি। ওকে। এই সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরো। ওকে। Big assignment, big money. This is called smart work, baby. বাবা, তোর তো বেডরুমে যাওয়ারও সময় নেই, সব ড্রয়িং রুমে সারবি রে। কি করবো বল, তোকে তো আর পাই কোথায়? আর কি ধৈর্য থাকে নাকি? তুই তো ভালোই এনজয় করেছিস ওই প্রডিউসারটার সাথে। তুইও তো ট্যাক্সিতে ভালোই এনজয় করিস ওই মেয়েগুলোর সঙ্গে। প্ল্যানটা তো তোরই ছিল, সমচার ওই প্রডিউসারটাকে ফাঁসানোর জন্য। বড়লোক বাপের বেটা, আর তুই হিরোইন, আমি ডিরেক্টর। আর শোন, বারবার ট্যাক্সি নিয়ে কথা বলবি না, এই তোকে লাস্ট টাইম বলে দিলাম। ওই লোকটার সাথে তোকে যখন দেখি না, আমার মাথাটা না খারাপ হয়ে যায়, বুঝলি? ছাড় সোমু, ছাড় আমার, ছাড়। তুই কি বুঝতে পারছিস না? আমি একটা বড়সড় প্রজেক্ট ওর থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছি, তারপর আমার রাস্তা থেকে ওকে সরাতে কতক্ষণ টাইম লাগবে?
আরে বাবা, আমাদের প্রচুর মার্কেটে ধার দেনা, তখন সেটাও তো শোধ হয়ে যাবে। তুই এটা বুঝিস না। প্লিজ, আই লাভ ইউ সোমু, আই লাভ ইউ। একটু বোঝ, সব আমার অ্যাক্টিং, প্লিজ একটু বোঝ। এ কি, তুমি এখানে আর আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি? ঘরে খুব সাফোকেটিং লাগছিল, তাই বাইরে খাওয়া খেতে এলাম। তোমায় খুব মিস করছিলাম ওখানে। রিয়েলি? এই জানো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? ফিনান্সের টাকা দিতে রাজি হয়ে গেছে। রিয়েলি? হুম। ইটস রিয়েলি গুড নিউজ। হ্যাঁ, কিন্তু মানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? ওদের এন্টারটেইন করার জন্য একজনকে অ্যারেঞ্জ করতে হবে। পেয়েছো কাউকে? না, এই মুহূর্তে তো পাইনি, ফোনে কথাবার্তা চলছে। ওরা আসার আগে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে একটা ভালো খবর আছে, আর এই ফিল্মে তুমি ফার্স্ট লিড করছো আর মিমি সেকেন্ড লিড করছো। কি বলছো? থ্যাংক ইউ সো মাচ। Yes, so lovely. দিদি বলো। বলছি আমরা এখন সিন নাম্বার 3টা যাব, তারপরে সিন নাম্বার 5 যাব। হ্যাঁ, কন্টিনিউটি আছে। সিনটা একটু বলো তো প্লিজ। মানে শোনাবো ম্যাম? হ্যাঁ, শোনাও। বিছানায় বাবা শুয়ে আছে, পাশে বেডসাইড টেবিলে জলটা রেখে মৌসুমে বেরোতে যাচ্ছে। ওই সময় ফুলি ঘরে এসে বলে, মেসোমশাই তোমার ওষুধ সব আনা আছে, আমি চলে যাচ্ছি। বাবার চোখ দুটো বড় বড় হয়ে যায়। ফুলি বেরিয়ে গেলে ও বাবাকে বলে, কেন এভাবে বললে বাবা? আমরা কি সারাদিন থাকি বলো? ওই তোমার দেখাশোনা করবে, শুধু শুধু ওকে বকাবকি করো তুমি। বাবা মহেশের দিকে বলেন, স্টপ স্টপ, ওই জায়গাটা আরেকবার পড়ো তো, ওই ময়ের ডায়লগটা ফুলি বেরিয়ে যাওয়ার পর। আচ্ছা, ফুলি বেরিয়ে গেলে মৌ বাবাকে বলে, হ্যাঁ বল। এই তোর নেক্সট শিডিউল কি আছে রে? কেন বলতো? একটা বিজ্ঞাপনের কাজ আছে, তোকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে। আউটডোরে শ্যুট আছে, পেমেন্ট ভালোই দেবে, করবি? করবো না কেন? ওরা কোনো ডেট দিয়েছে? তোর সাথে কথা না বলে আমি ডেট ফাইনাল করে দেব। ম্যাম এক সেকেন্ড, বলছি একটু তাড়াতাড়ি করুন না, মানে আমাদের কালকে ডবল শিফট করতে হচ্ছে তো, যেটা খুব চেঁচামেচি করছে। লিসেন, তোমাদের কালকে ডবল শিফট হয়েছে আমার জন্য নয়, ওই নতুন হিরোইনের জন্য। আমার সঙ্গে নেক্সট টাইম ভেবে চিন্তে কথা বলবে, কারণ আমি কোনো সিন এনজি দিই না। স্ক্রিপ্টটা রেখে যাও, আর তোমাদের ডিরেক্টরকে বলো আমি আসছি। আচ্ছা ম্যাম। ডিসকাস্টিং। হ্যাঁ বল। হ্যাঁ কি বলছিলাম? আরে কি হলো রে তোর? আবার তুই ফ্লোরে মাথা গরম করেছিস? কিছু না, তুই কি শুধু কাজের কথা বলতে আমায় ফোন করিস? তুই আজ বাদে কাল অন্য কারোর বউ হবি, তোকে কি কাজের দরকার ছাড়া আর অন্য কোনো দরকারে ফোন করা যাবে বল? চুপ কর তো, একদম বাজে কথা বলবি না। কাজটা কিন্তু আমার ডিরেক্ট নয়, বিশ্বদার কাজ আমি করছি। দেখ, কার কাজ জানার কি আছে? কাজটার পেমেন্টটা যদি জেনুইন হয় তাহলে আমাদের তো কোনো প্রবলেম থাকার কথা নয়। ওই জন্যই তো বললাম ম্যাডাম, জেনুইন কাজ ছাড়া কি অন্য কারোর বউকে আমি এমনি এমনি ডিস্টার্ব করতে পারি? ফালতু কথা বলিস না তো, রাতে আসছিস। ঠিক আছে চল, জানাচ্ছি, রাখলাম আমি এখন। ওকে বাই। বাই।
লোকটাকে ঠিকঠাক মনে হচ্ছে না, চালাক। আদৌ কাজটা ঠিক মতো করবে তো? আমি যার সাথেই মেলামেশা করি তাকেই তো ফ্রড আর চালাক বলে মনে হয়। সত্যি পারিস বটে। বাজে কথা বলিস না তো। ভালোবাসার মানুষকে না অন্য কারোর সঙ্গে শেয়ার করার জ্বালাটা তুই কি করে বুঝবি? তোকে তো আর সহ্য করতে হচ্ছে না। একদিকে কেরিয়ার, অন্যদিকে ভালোবাসা। অনেকেই আছে যারা নিজের প্রেমিকাকে নিয়ে ব্যবসা করে, আর আমাদের ইন্ডাস্ট্রিতে তো আছেই। কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে আমি একদমই এটা মেনে নিতে পারি না রাই, একদমই না। আচ্ছা, পুরো ব্যাপারটা তো আমরা আলোচনা করেই করেছি নাকি? তুই কেন বুঝতে পারছিস না? আমরা দেনাতে ডুবে আছি। তাছাড়া তোর আমার দুজনেরই একটা ব্রেক চাই সোমা। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে স্ট্যাটাস মেনটেন করতে হয়, তার জন্য টাকার দরকার সোমা, অনেক টাকা। শোন না, একটা কথা বলবো? বল। আমার হাতটা না একদম ফাঁকা আছে, কটা টাকা দিতে পারবি? এই মাসে রেন্টটাও তো দেওয়া হয়নি। তোর বাড়ির রেন্টে যেন কত? 8,000 না? আচ্ছা, একটা কাজ কর, ও আমাকে হাত খরচা হিসেবে 20,000 টাকা দিয়েছে। তুই ওখান থেকে বরঞ্চ 8,000 টাকা রেখে দে, ও বুঝতে পারবে না। তোকে হিসেব দিতে হবে না? দোষ কিসের হিসাব? জানিস, ও আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে রেখেছে। ও বলেছে যখন যা ইচ্ছে তাই কিনতে। বাবা, তোর তো হেভি ব্যাপার রে। আর শোন, ও না একটা ভোঁদাই। তুই যেটা নিয়ে চিন্তা করিস, ও ওই ব্যাপারে একদম ক্যালাস, কিচ্ছু পারে না। ও, তার মানে ওটাও ট্রাই করা হয়ে গেছে। তুই তো ব্যাপক রে। আমরা লিভ ইন রিলেশনে রয়েছি সোমো, এটা তো নর্মাল। টায়ার্ড? একটু। রেডি হয়ে নাও। কেন, আমরা কি কোথাও যাচ্ছি? না, আমরা কোথাও যাচ্ছি না। প্রোডিউসার চেক নিয়ে আসবে এখানে ফাইনাল করতে। আরে আগের উইকে যেটা কনফার্ম হলো না। ওহ, দ্যাটস গ্রেট নিউজ। মানে আমি ভাবতে পারছি না। কিন্তু তুষার, ওরা তো কিছু ডিমান্ড করেছিল, জোগাড় হয়ে গেছে না? হয়ে গেছে, জোগাড় হয়ে গেছে। সেটা কে? কেন তুমি? হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড? আই এম ইউর উডবি। তুমি আবার উঠবি? হ্যাঁ, তোমার লজ্জা করে না অন্য ছেলে নিয়ে ড্রয়িং রুমে ফুর্তি করতে? হ্যাঁ, তুমি বোধহয় জানো না, এই অ্যাপার্টমেন্টের অনেকগুলো জায়গায় আমি হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছি। সেগুলো হয়তো তোমার চোখে পড়েনি, কিন্তু আমার চোখে তোমার পিছনে ধরা পড়ে গেছো। নাও গেট রেডি টু কম্প্রোমাইজ। কাম অন প্লিজ তুষার, আমাকে ছেড়ে দাও। লাগছে লাগছে না? ব্যথা লাগছে, খুব লাগছে। প্লিজ। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যদি রেডি না হও তাহলে তোমাদের ওই সেক্স ভিডিওটা ভাইরাল করে দিতে বাধ্য হবো। না। আর কি জানো, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির সেন্টিমেন্টটা কিন্তু আমার দিকে থাকবে। Both of you will be just finished. Now, darling. প্লিজ তুষার, প্লিজ ফরগিভ মি। প্লিজ প্লিজ, তুমি এরকম করতে পারো না। তুষার সরব তো।